মধ্যবিত্ত ফ্যামিলি হলে নুন আনতে পান্তা ফুরায়। এই যে সমস্ত বাজার ঘাট মাসের শুরুতে, সত্যি আমরা যারা চাকরিও করি না আমাদের যে কত কষ্ট হয়, কত লোন বহন করতে হয়, আজকে সেই ব্যাপারে তোমাদের বলবো। আমরা তো সবসময়ের জন্য জেনে থাকি মাসের শেষ দিকে তাদের খুব টানাটানি যায়, হাতে একটা পয়সা থাকে না। আর আমাদের ক্ষেত্রে মাসের শুরুতে হয় প্রবলেম। প্রতিটা জায়গায় আমাদের ওরকম অবস্থা। ওদেরও যেমন সমস্যা হয় আমাদেরও। আমাদের দুধের টাকা, সমিতির টাকা, মেয়ের নাচের ক্লাস, প্রাইভেট, কত জায়গার লোন, সবকিছু শোধ করতে করতে আমাদের হালুয়াটাই। তাই জন্যই তো বলি নুন আনতে পান্তা ফুরায়। এই যে টিনের ঘরটা, এটাকেও অনেক কষ্ট করে আমার শ্বশুর মশাই দিয়ে দিয়েছিল। হয়তো একটা ছাদের তলায় অবশ্যই থাকি, কিন্তু ছোট্ট একটা ঘরের ভিতর থাকি অনেক কষ্ট করে। তারপরে এই ঘরটাকে নিজের মতো করে সবসময় সাজানোর চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরো একবার ওয়েলকাম। তো কথা বলে ফেললাম, তার ফাঁকে তোমাদের বলাই হয়নি আমি এই ডোয়াটা কেটে ফেলছি। বর্ষাকালের দিন এমন অবস্থা হয়েছিল, কি আর বলবো। এখন তো ঢেকে ঢেকে রাখার পরে তারপরে ভাবলাম এই ডোয়াটা একটু ছোট করব, তাই কালকে রাত্রেবেলা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালবেলা কোদাল নিয়ে এসে আমি প্রথমেই এই যে কাটা শুরু করেছি, কারণ সব কাজের দায়িত্ব কিন্তু আমার। সকাল সকাল বাজার করেছি। আজকের দিনটা এমনই, মানে কুয়াশা পুরো ভরা, আর শীতও মানে জাঁকিয়ে পড়েছে। ডিসেম্বর মাসে তেমন একটা শীত পড়েনি, কিন্তু জানুয়ারির শুরুর থেকে এত পরিমাণে শীত শুরু হয়েছে কি বলবো। বিশেষ করে এই গ্রাম এলাকায় মানে জলের কাজ একদমই করা যাচ্ছে না, ভীষণই কষ্ট হয় মানে এই ঠান্ডার ভিতর কাজ করতে। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরের যে বারান্দাটা আমি এখন ঝাড় দিচ্ছি, এই বারান্দাটা আগে ছিল না, ছোট্ট একটা চালা মতো ছিল, পরে এই বারান্দাটা দেওয়া হয়েছে। আমি তো অনেকদিনই তেমন ভিডিও করি না, এই কিছুদিন হলেও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। 2 টলি মাটি ফেলে এই বারান্দাটাকে করা হয়েছিল। বারান্দাটা করার পর ডোয়াটা এতটা বড় দিয়েছিলাম, তারপরে এখন দেখো আমার কাটতেই হচ্ছে। দেখতে দেখতে আজকে 5 তারিখ হয়ে গেল। সমিতির টাকা দিতে হবে। প্রতি মাসে আমাকে এরকম সমিতির টাকা বহন করতে হয়। লোনটা নিয়েছিলাম আমার বরের দোকানের একটু কাজের জন্য। এখন কিন্তু লোনটা এখনো অর্ধেকের বেশি রয়েছে। একটু একটু করে শোধানোর চেষ্টা করি, কি আর করব বলো, এইভাবেই চলতে হয়। ওই নুন আনতে পান্তা পোড়ায়, এই জন্যই তো বললাম। দেখো কত কাজ করে ফেললাম। ঘর উঠান ঝাড় দিয়ে দিলাম, উঠানটা দিইনি, পরে দেবো। তার ফাঁকে চা বানিয়ে নিলাম। আজকে আর সকাল সকাল কোনো কিছুই রান্না করিনি, কারণ আমার একদমই ভালো লাগছিল না। আর আমার শাশুড়ি মা বানিয়েছিল ছাঁচ পিঠে। আজকে একটু মাংস করব ভেবেছি, সঙ্গে আছে গাঠি কচু দিয়ে তরকারি, আর সঙ্গে থাকবে হেলেঞ্চে শাকের তরকারি। একসঙ্গে 3 আইটেম, কোনোদিনও আমি এটা কল্পনাও করি না। কিন্তু আগের দিন সারাটা দিন সিদ্ধ ভাত খেয়েছি, রাত্রেবেলা ডিমের তরকারি খেয়েছি শনিবারের জন্য, কিন্তু রাত্রেবেলাটা শনিবার আর পালা হয়নি। যাই হোক, ওরকমই করি, রাত্রেবেলা ম্যাক্সিমাম দিনই আমার ওই উলট পালট হয়ে যায়। তাই আজকে ভাবলাম 2-3 রকমের করে রান্না করি। সকালবেলাটা একটু দুটো একটা পিঠে খেয়েছি, তাই ভাবলাম যে একটু বেশি করে রান্না করি একবারে রাত্রের জন্য। এখন কিন্তু ওই 12টা মতো বাজে, আর আমার 1টার ভিতর রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই গাঠি কচুটা এতটাই সুন্দর, একদম মোমের মতো গলে গেছে। আমি কিন্তু আজকে সিদ্ধ করিনি। আর এদিকে কিন্তু আজকে মাংসটা একটু আলাদা প্রসেসে রান্না করব। মাংসটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। মাংস ভেজে রান্না করলে সত্যি দুর্দান্ত টেস্ট হয়। তোমরা চাইলে একদিন রান্না করতে পারো। আর যদি মাংসটা ভাজো না, অবশ্যই ননস্টিকের এই প্যানগুলোই ভাজবে, তাহলে দেখবে কম তেল লাগবে, আবার ভাজাটাও ভালো হবে। এই কড়াইতে আমি তেল দিয়ে একটু 2 কোয়া রসুন দিয়ে, সঙ্গে রাঁধুনি ফোড়নে দিয়ে, মাছটা দিয়ে, নুন হলুদ দিয়ে আমি কিন্তু জল দিয়ে ভালো করে ফুটাতে দিলাম। তারপরে এইভাবে কিন্তু এখন আমি এই হেলেঞ্চা শাকটা দিয়ে দিলাম। হেলেঞ্চা শাকটা আজকে বাজারে দেখে এতটা পছন্দ হয়েছিল, কি বলবো, ভীষণই কচি তো এই কচি শাকগুলো না একটুও তিতো না, আর এইভাবে যদি রান্না করা হয় একদমই তিতো লাগে না। পরে ওই কড়াইটা মেজে এনে আবার সেই কড়াইয়ের ভিতর আলুটা দিয়ে দিলাম। একটু তেল ছিল, মাংসের তেল, সেই তেলটা দিয়ে ভাজছিলাম। আজকে যেহেতু সব কিছু ভাজাভাজি করে রান্না করছি, রান্না করতে খুব একটা টাইম লাগবে না। তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে ফেলেছি। 2টো তরকারি আমার হয়ে গেছে। এখন কিন্তু এই আলুটা ভালো করে ভেজে নিলাম, মানে ওই 60% কুক হয়ে গেছে। এখন সেই তেলের ভিতর জিরে ফোড়নে দিয়ে 2টো শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজটা ফোড়নে দিয়ে এখন ভালো করে ভেজে নেব।
যখন দেখবো আমার ভাজা ভাজা হয়ে গেছে তখন আদা রসুন জিরে লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষাতে হবে, তার ভিতরে একটুখানি জলও দিয়ে দিলাম। এইভাবে রান্না করে তোমরা একদিন মাংস ভাজা করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর জানো তো অনেক দিনই হলো এই ঘরটা আমার লেপাই হয় না, তো ভেবেছি একদিন লেপবো সুন্দর করে, কিন্তু এতটা ফেটেছে, বিশেষ করে বর্ষাকালের দিন এই ঘরটায় যা অত্যাচার হয়, যেমন শামুক উইপোকা পিঁপড়ে সাপ সব কিছু মিলিয়ে এই ঘরটার উপর ভীষণ ঝড়ঝাপটা যায়। যদি এইখানে একইবারে চলে আসতে পারতাম তখন আর হতো না, যেহেতু ঘরটা ছোট সেভাবে থাকতেও পারবো না। আগে জানো তো এই ঘরটায় আমি থাকার ঘর বানিয়েছিলাম, তখন কিন্তু আমার শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকতাম, মাঝে মধ্যে আত্মীয় স্বজনে আসলে পারে আমি কিন্তু এই ঘরে ঘুমোতাম, তোমাদের দাদা ভাই আর আমি। আর এখন দেখো এই ঘরটাকে রান্নাঘরই বানিয়ে ফেলেছি। মানে মানুষের জীবনে কখন কি টাইম আসবে কেউ বলতে পারে না, রাজা থেকে কেউ ফকিরও হয়ে যায়, ফকির থেকে কেউ রাজাও হয়ে যায়। তো দেখো আমি কিন্তু কাজের ফাঁকে বাসনগুলো মেজে নিচ্ছি, ওদিকে মাংসটা ঢেকে এসেছি, আর এই যে থালা বাসন টুকটুক করে মাজছি, এক একটা বেরোচ্ছে আর মেজে নিচ্ছি। যদিও এই কাজগুলো বেসিন হলে কি ভালো লাগতো না করতে, যখন যেই জিনিসটা পাওয়া হয় না তার প্রতি আর ভালোবাসা থাকে না। কষ্ট করে হলেও যেই জিনিসটা করি না মনে হয় কত কষ্ট, যখন এর থেকে ভালো কিছু অ্যাচিভ করতে পারবো তখন মনে হয় এটাও আমার কাছে কষ্ট। মানুষ এরকমই, মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, মানুষ যত পায় তার তত চাহিদা। যাই হোক দেখো গরম জল ওদিকে বসিয়ে দিয়েছিলাম, মাংসটা পুরো একদম আমার কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি জল ঢেলে দিলাম, আর এটা কিন্তু একদম লাল লাল মানে চিকেনের ঝোল হবে, খুব একটা মানে ঝোল রাখবো না তবুও। তারপরে কিন্তু গরম মশলা গুঁড়ি করে নিলাম হেমন্দিস্তায় করে, এখন দিয়ে দিলাম। আর ওদিকে আমি গরম জল বসিয়েছি, স্নান করাতে হবে মেয়েকে, আর ওর বাবাও করবে, তাই তো দেখো দেখতে দেখতে বন্ধুরা মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। এই তো এখন নামিয়ে ফেলবো, এটুকু ঝোল না রাখলে আবার কি করে খাবো। আজকে কিন্তু অনেকগুলো আইটেম হলো, সাধারণত আমরা এতগুলো আইটেম করি না। মধ্যবিত্ত পরিবার হলে কি হবে, মাঝে মধ্যে না একটু বেশি ভালো রান্না করেও খেতে ইচ্ছা করে। তারপরে কিন্তু একবারে সব জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। কালকে মানে গতকাল আমি যে বিছানার চাদর কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কাচিনি, রোদই ওঠেনি। তো আজকে দেখলাম হঠাৎ করে রোদ উঠে গেছে, তাই ভাবলাম এই জামা কাপড়গুলো কেচেই ফেলি। আর খুব একটা নোংরা হয় না, কারণ আমি খুব তাড়াতাড়ি করে চেঞ্জ করি, আর মেয়ের জামা কাপড় প্রতিদিন ধুই, আমারটাও তাই। সিনজিনির বাবাও ঠিক ওরকমই করে, মানে আমাদের মতো, তাই ওই বেশি বেশি জামা কাপড় জমে। একটা শার্ট কিনেছি মাত্র 2 সপ্তাহ না 2.5 সপ্তাহ গেল, তাও মনে কম, এত প্রতিদিন ধোয়া হলে কি করে থাকে বলো। তো চলো স্নান করে একবারে খেতে যাব। তো একটুখানি রেস্ট নেওয়ার পর দেখো শাকের তরকারিটা জাস্ট অফ হয়েছিল। যারা বয়স্ক মানুষ না এরকম শাকের তরকারি পেলে আর কি লাগবে বলো। তারপরে মাংসটাও সুন্দর হয়েছে, আর গাটি কচুর তরকারিটা, সব রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি আজকে দুপুরবেলা খুব তৃপ্তি করে খেলাম। তারপরে কিন্তু সিনজিনির বাবাও বেশ ভালো খাচ্ছিল। আর এই যে মানে শীতের সময় খাওয়া দাওয়া করে একটা আলাদা মজা আছে, আমেজটাই আলাদা। কারণ কি সব কিছু খেয়ে মানে কোনো কিছু মানে হজম হতে একটু লেট হয় যদিও, কিন্তু শান্তি আছে। গরমকালে যেমন সব কিছুতে পেট খারাপের ভয় আছে। তো দেখো গল্প করতে করতে কত দূর চলে এসেছি, রাত্রেবেলা খাওয়ার টাইম হয়ে গেল। তো সিনজিনির বাবা দোকান বন্ধ করে কোথায় যেন চলে গেছে, ওকে বারবার করে বলছি তাড়াতাড়ি খেয়ে যাও, বললো আমার এখনও দেরি হবে। 10 মিনিটের কথা বললে 1 ঘন্টা হয়ে গেছে তাও আসে না। তারপরে মেয়ে বলছে ঘুমিয়ে পড়বে, তাই মেয়েকে দেখো ডাকছি, মোটে আসেই না, ঠাম্মির কাছে বসেছিল অনেকক্ষণ গল্প করছিল। তারপর ওকে ডেকে ডেকে ওই যে ভাতটা মেখে দিচ্ছি, আর ও বলছে আমি খাবো না, আমার ভালো লাগছে না, এই না তাই না, কত হেনা তেনা কথা। তা আমি কিন্তু তরকারিটা একটু নিয়ে নিলাম। এখন আমি বলছি বস আগে তাড়াতাড়ি করে, না বকলে হয় না, বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই পারছো। তো হাত দিয়ে খাবে না, আমি এদিকে নিজেরটা খাচ্ছি আর ওকে খাইয়ে দিচ্ছি। তারপরে 2 গাল খাওয়ার পরে আবার ভঙ্গি করা শুরু করেছে। আমি বলছি দেখো বন্ধুরা হাত দিয়ে খায় না, আমারই খাওয়াতে। অমনি উঠে দৌড়, হাতটা ধুতে চলে গেছে বেসিনে, তবে হাত ধুয়ে এসেছে। আমি বলছি বাবা তোমার হাত আর লাগাতে হবে না, দেখো ধুয়ে এসছে, আমি আবার মুছিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই।